গাইবান্ধায় হঠাৎ করে বেড়েছে নদী ভাঙন। গেল কয়েকদিনে ব্রহ্মপুত্রের ভাঙনে বাড়ি ঘর আবাদি জমি বিলীন হয়ে গেছে কয়েকশো পরিবারের। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্রে দেখা দিয়েছে ভাঙন। জেলার ফুলছড়ি উপজেলার কয়েক হাজার মানুষ আতঙ্কে দিন পার করছে। গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহত ভাঙনে বিলীন উত্তর উড়িয়া থেকে কুটিয়ার ভিটা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জায়গা। আতঙ্কে রয়েছে কয়েক শত পরিবার। যারা বড় বড় এমপি মন্ত্রী হয় যে নদীর কাজ করবো নদীর কাজ করবো, অনেকদিন থাকি তো এই বক্তব্য শুনি, কিন্তু বাস্তবে তো কাজ হয় না। জায়গা জমি না, শুধু খালি বাড়ি ভিডিওটা এটাই খালি শুধু কয়েক শতক জায়গা। কিন্তু গরিব মানুষ তো ভাঙি চুরি গেলে কুটি যাবি না যাবি, টাকা পয়সা নাই, অভাবী মানুষ, দিন করা দিন খাওয়া। বাড়িঘর বিলীনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, মসজিদ সহ আরও কয়েকটি স্থাপনা ভাঙনের মুখে। প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আসা ঘুরি ঘুরি যায় দেখে, কুড়িটার লোকজন আসা কোনো তো করে না। এখন ঠেকানোর মতো কোনো তাগদ নাই, এমন কোনো বান্ধা নাই যে নদীটা বান্ধন রোধ করাই। সরকার কাছে এটা চাই নদী বাঁধুক, বাঁধলে তাহলে আমরা যেমন করি তাহলে বাঁচার পাবো আর। এদিকে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে স্থায়ীভাবে প্রতিরোধ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ফুলছড়িতে যে কোটিয়ার ভিটা নামে একটা জায়গায় ওখানে প্রাইমারি স্কুল আছে, সেটা হচ্ছে যে যেন নদীভাবে ভেঙে না যায়, সেটার জন্য আমরা 2000 জিও ব্যাগ সেখানে সরবরাহ করছি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। কায়সার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা।